নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি বানাবো চিংড়ি কষা। খুবই সহজ একটা রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি। 300 গ্রাম মতো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার চিংড়িটা আমি কেটে নেব। দেখুন আমি কাঁচি দিয়ে চিংড়ির সুরগুলো সব কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমার কাঁচি দিয়েই সুবিধা হচ্ছে, তাই কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন মাথার কাছেও কেটে নিয়েছি। মাথার ভেতরে যে ময়লাটা সেটা আমি বের করে নিয়েছি। এবার এই পেছনটা মাছ বরাবর আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, দিয়ে পেছনের ময়লাটাও বের করে নিয়েছি। পেছনটা এরকমভাবে কেটে নিলে খাওয়ার সময় খোলাটা ছাড়াতে খুব সুবিধা হবে। এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াটা গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও ভেজে নিচ্ছি। সব মাছগুলো আমার দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেব হাফ চামচ নুন, যাতে টমেটোটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার এতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে মাছটা আমি ভালো করে 1 মিনিট 2 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো অল্প গরম জল। যেহেতু চিংড়ি কষা, আমি জলটা বেশি ব্যবহার করিনি। অল্প জল দিয়ে আমি মাছটা ঢাকা দিয়ে দিয়েছি। 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখুন মাছটা আমার হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব ধনেপাতা। রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করছি। গরম ভাতের সাথে এটা খুব দারুণ লাগবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা।